নমস্কার বন্ধুরা, AM2PM কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিড়ার নাস্তা রেসিপি। এই রেসিপিটা আপনারা বিকেলে চায়ের সঙ্গে কিংবা এমনি শুধু মুখেও খেতে পারেন। দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাচ্চা কিংবা বড়রা সকলে কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। খেতে কিন্তু অনেক মুচমুচে আর মজাদার হয়। আর বাড়িতে যদি নতুন কোনো অতিথি আসে তাদেরকে এই রকম ঝটপট চিড়ার নাস্তা বানিয়ে স্ন্যাক্স হিসেবে দিতে পারেন। চিড়ার নাস্তা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই বোলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিড়া। এখানে আমি 1 কাপ পরিমাণ চিড়া নিয়েছি। আপনারা চাইলে চিড়ার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন চিড়া আমি 2 থেকে 3 বার জলে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নেব। 2 থেকে 3 বার জলে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে চিড়া থেকে ভালো মতো জল ঝরিয়ে নিয়েছি। এখন চিড়া এইভাবে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এখন 2টো আলু আমি ব্লেন্ডারের সাহায্যে গ্রেট করে নেব। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। যদি আপনারা আলুটা গ্রেট করে ছাড়া মেখে নিতে চান তাহলে হবে, শুধু আলুতে যেন কোনো দলা দলা না থাকে। 2টো আলু আমি ভালো মতো গ্রেট করে নিয়ে নিয়েছি। এদিকে আমার চিড়া ভালো মতো ভিজে গেছে আর এইরকম ঝরঝরে হয়েছে। চিড়াতে যেটুকু জল ছিল সেটুকুতেই কিন্তু ভালো মতো চিড়া ভিজে গেছে। এখন চিড়া ভালো মতো মেখে নিব। কোনো চিড়া যেন আস্ত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। চিড়া ভালো মতো মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আলু। পরিমাণ মতো কুচি করে নেওয়া আদা, 3 থেকে 4টা রসুন কুচি, হাফ চামচ রেড চিলি পাউডার, এতে ঝাল হবে আর লাল হবে। সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরা গুঁড়ো। তবে এখানে আপনারা কাঁচা জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ, লবণ আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা, সামান্য পরিমাণ চিনি, ধনিয়া পাতা কুচি। আপনারা যদি রেসিপিটা নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন। 2 চামচ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার জায়গায় আপনারা কিন্তু চালের গুঁড়ো দিয়েও এই রেসিপিটা করতে পারেন। এখন সব উপকরণ ভালো মতো মেখে নেব। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। সব উপকরণ এইভাবে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না। সব উপকরণ ভালো মতো মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলা যদি দেওয়া হয় তবে এই নাস্তা রেসিপিটা খেতে আরও অনেক ভালো লাগে। ম্যাগি মশলা সব উপকরণের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। সব উপকরণ ভালো মতো মেখে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এরকম শুকনো শুকনো একটা ডো তৈরি করতে হবে। এখন হাত ধুয়ে হাতে একটু তেল মেখে নেব। তেল মেখে আমি নাস্তা শেপ দিয়ে নেব। এখান থেকে এইভাবে হাত দিয়ে অল্প একটু ডো তুলে নিয়ে আমি প্রথমে এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব। গোল করে নিয়ে এইভাবে একটু
চেপে চ্যাপটা করে নেব। খুবই সহজ একটা নাস্তা শেপ। এই দেখুন বন্ধুরা, একটা নাস্তা শেপ হয়ে গেল। এরকম চিড়া দিয়ে নাস্তা বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। বন্ধুরা, আমি আবারও বলছি, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে কিন্তু কিছু বাদ গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এইভাবে একে একে সবটুকু মিশ্রণ আমি নাস্তা শেপ দিয়ে নেব। এইভাবে একে একে সবগুলো নাস্তা শেপ আমি দিয়ে নিয়েছি। এটা এখন আমি এক সাইডে রেখে দেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ ময়দা, সামান্য পরিমাণ লবণ, হাফ চামচ রেড চিলি পাউডার, এতে ঝাল হবে। এখন অল্প পরিমাণ জল দিয়ে ময়দার একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব। এইভাবে মিশ্রণটা তৈরি করতে হবে যেন কোনো দলা দলা না থাকে। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এইরকম ঘনত্বটা রাখতে হবে। এখানে আমি একটা প্লেটে পরিমাণ মতো কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। এগুলো আমি হাত দিয়ে গুঁড়ো করে নেব, তবে একেবারে কিন্তু গুঁড়ো করব না। আপনারা লক্ষ্য করবেন আমি কেমন গুঁড়ো করছি। বন্ধুরা, এই কর্নফ্লেক্স দিয়ে যদি নাস্তা রেসিপিটা তৈরি করা যায় তবে খেতে কিন্তু অনেক মুচমুচে হয়। গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কেমন গুঁড়ো করেছি। এখন একটা নাস্তা শেপ নিয়ে এইভাবে ময়দার মিশ্রণে ডুবিয়ে তার থেকে উঠিয়ে আমি কর্নফ্লেক্স নাস্তা শেপের গায়ে ভালো মতো লাগিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা যে এত মজার হয় একবার না খেলে আপনারা বুঝতেই পারবে না। তাই অবশ্যই একবার হলেও এই রেসিপিটা তৈরি করে বাড়িতে খাবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। কর্নফ্লেক্স নাস্তার গায়ে ভালো মতো মেখে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, একটা নাস্তা শেপ তৈরি হয়ে গেল। এইভাবে একে একে সবগুলো নাস্তা শেপ আমি রেডি করে নেব। এই একইভাবে সবগুলো নাস্তা শেপ আমার রেডি করা হয়ে গেছে। এখন ভেজে নেব। এখানে আমি ওভেন জ্বালিয়ে ওভেন পুরো একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। এখন গ্যাসের ওভেন মিডিয়ামে দিয়ে আমি এইভাবে নাস্তা শেপগুলো ভেজে নেব। বন্ধুরা, বাড়িতে যদি কোনো নতুন অতিথি আসে তাদেরকে এইরকম নাস্তা করে দেবেন, সে বুঝতেই পারবেন না যে এটা চিড়ার নাস্তা। এপিট উপিট উল্টে পাল্টে নাস্তা ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন তেল ছেঁকে একটা পাত্রে তুলে নেব। এই একইভাবে আরও যে নাস্তা শেপগুলো আছে সেগুলো আমি ভেজে নিয়েছি। চিড়ার নাস্তা রেসিপি একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।